আসসালামু আলাইকুম। A10 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে কিছুক্ষণের মধ্যে রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠক শুরু হচ্ছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও 4 উপদেষ্টা উপস্থিত থাকছেন। সর্বদলীয় এই বৈঠকে যোগ দিতে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসেছেন ফরেন সার্ভিস একাডেমিতে। বিএনপির পক্ষ থেকে অংশ নিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া জামায়াত ইসলামী, গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন দল ও জোটের নেতারা অংশ নিচ্ছেন বৈঠকে। সতেরো বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সব মামলায় খালাস পাওয়ার পর দুপুর 2টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এ সময় কারাগারের সামনে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন হাজারো নেতাকর্মী। সেখান থেকে নেতাকর্মীদের বিশাল গাড়ি বহর নিয়ে গেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে। এর আগে গতকাল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা সবশেষ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে রেহাই পান বাবর। এদিকে নেত্রকোনা 4 আসনের মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি বিএনপির সাবেক এই সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে বিএনপি নেতাকর্মী, স্বজন ও এলাকার মানুষের মাঝে আনন্দ উচ্ছ্বাস তৈরি হয়েছে। নেতার মুক্তির খবরে এলাকা থেকে দলে দলে আসেন ঢাকায়। দীর্ঘদিন পর তাদের নেতাকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। আনন্দে 17 বছরের আনন্দে বাবর ভাই এখন তাকে দেখতে পাবো বলে আজকে আমরা অনেক আনন্দ, অনেক খুশি। অযথা মিথ্যা মামলা দীর্ঘদিন ওনাদেরকে কারাবন্দী রেখেছে। লুৎফুজ্জামান বাবর অত্যন্ত জনপ্রিয় নেতা এবং বারবার এমপি। ওনার মুক্তিতে আমরা উৎফুল্ল। পুলিশের জল কামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আদিবাসীদের বিক্ষোভ মিছিল। এনসিটিভির সামনে আদিবাসী ছাত্র জনতার উপর নৃশংস হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মিছিলটি শিক্ষা ভবনের সামনে গেলে সংক্ষুব্ধ ছাত্র জনতার উপর চড়াও হয় পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থী সহ অন্তত 5 জন আহত হয়েছেন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু করেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যারিকেড সরিয়ে বিক্ষোভকারীরা সামনে যাওয়ার চেষ্টা করলে কামান পানি ছোড়ে পুলিশ। এরপর তাদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। রিকোয়েস্ট করার পরে আজকে দেখছেন যে যখন ওখানে গেল যাওয়ার পরে প্রথমেই টার্গেট হচ্ছে আমাদের ব্যারিকেড, যেটা আমরা তো এত সুন্দর করে ব্যারিকেড দিচ্ছি, আমরা তালা পর্যন্ত দিচ্ছি যে ওদের সাথে যেন হাত দেওয়া না লাগে, ওইটাও ভেঙে ফেলছে। যখনই ভেঙে ফেলছে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের জলকামান যে আছে পানি ইউজ করছি যেন এরা আর ভিতরে না যেতে পারে এইটুকু। এরপরে তো আপনারা দেখছেন যে আমরা একটু হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছি ডিসপার্স করার জন্য। হ্যাঁ, সাউন্ড দেওয়া হয়েছে কিন্তু হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায়, এইটুকুই আমাদের উদ্দেশ্য। ছাত্র জনতা আর কোনোদিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। ক্ষমতাকে আঁকড়ে ধরে কোনো দল যদি গোষ্ঠী বা রাষ্ট্রের দালাল হন তাহলে তাদের পরিণতিও সাবেক প্রধানমন্ত্রীর মতো হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। কুড়িগ্রামে পথসভায় এসব কথা বলেন সার্জিস আলম। সভা শেষে ফেলানির বাড়ির উদ্দেশ্যে লংমার্চ শুরু করেন তিনি। পথসভা লিফলেট বিতরণ করছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা। দেশের সীমান্তগুলোতে বাংলাদেশি নাগরিককে হত্যা বন্ধের দাবিতে ফেলানি ফর লং মার্চ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির কুড়িগ্রাম জেলা শাখা। দালাল হন তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে। আজকে আমরা এই বাংলাদেশের উত্তরের যে প্রান্তিক জেলা কুড়িগ্রাম, এই কুড়িগ্রামের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অবহেলিত হয়েছে। আমার এই কুড়িগ্রামের মানুষকে শুধুমাত্র একটি তিস্তা প্রকল্পের কারণে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন মানতে পারেনি বলেই ভারত অবৈধভাবে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর বাড্ডায় আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে বাড্ডা, রামপুরা ও বনশ্রীতে শহীদ পরিবারের সদস্যদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনা ছাত্র জনতাকে হত্যা করে লুটপাটের রাজনীতির মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল। সংখ্যালঘুদের উপর অত্যাচার বাংলাদেশে নয়, ভারতে হয় দাবি করে রিচি বলেন, দেশের মানুষ কোনো আধিপত্য মেনে নেবে না। বলেন, সংকট থেকে রক্ষা পেতে অবিলম্বে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আপনি অনেক কিছুই শিখে তাদের কাছে বিক্রি করেছেন। এই কারণেই আজকে ভারতের নীতি নির্ধারকরা, কিছু রাজনৈতিক দল অত্যন্ত অস্থির হয়ে গেছে শেখ হাসিনার জন্য। নিজের মুখেই বলেছিলেন হাসিনা যে একমাত্র আমাকে ছাড়া আবার আওয়ামী লীগের সবাইকে কেনা যায়, কিন্তু আপনি যে খুব অল্প দামেই ভারতের কাছে সবার আগে বিক্রি হয়ে গেছে, এইটা দেশবাসী এখন সম্পূর্ণরূপে টের পেয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।